আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব গরুর মাংসের আচার। এই গরুর মাংসের আচারটি ভাত, খিচুড়ি এবং রুটির সাথেও খাওয়া যাবে। সবচেয়ে বড় কথা হলো এই আচারটি সংরক্ষণ করতে পারবেন 1 বছর। আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা। আচার তৈরির A to Z ফুল রেসিপি দেওয়া আছে। আমার রেসিপি ফলো করে আচারটি তৈরি করলে আচারটি সংরক্ষণ করতে পারবেন 1 বছর। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি আচার তৈরির জন্য মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। এই মাংসটা কিন্তু একেবারে হাড় চর্বি ছাড়া। মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে মাংসটা কেটে নিব। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার মাংসটা কিন্তু কোনো হাড় চর্বি নেই। আপনারাও চেষ্টা করবেন চর্বি ছাড়া মাংসটা নিতে, একেবারে সলিড মাংস নেবেন। এখানে আমি মাংসটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে আচার তৈরির সময় মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কিন্তু মাংসটা ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি। এবার মাংসটা আবার ভালোভাবে ধুয়ে একটি পাত্রে তুলে নিব। মাংসের মধ্যে দিয়ে দিব সামান্য একটু তেল। এই সামান্য বলতে ধরেন 3 টেবিল চামচ। এই পর্যায়ে মাংসের মধ্যে কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা। তার সাথে আরও দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি আর মশলাগুলোর সাথে মাংসটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে। কিছুক্ষণ পরপর আমি মাংসটা নেড়ে চেড়ে দিব, যাতে মাংসটা নিচে না লেগে যায়। মাংসটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। এই গরুর মাংসের আচারটা একটু সময় নিয়ে তৈরি করতে হবে। মাংসটা খুব ছোট ছোট কাটার ফলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢাকার ফলে যে পানিটা বের হয়েছে, ওই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি। পানি দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জাল করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। এবার ঢাকনা তুলে লো আঁচে রান্না করতে হবে মাংসটা। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে খুব সতর্ক হয়ে মাংসটা রান্না করতে হবে, কেন মাংসের মধ্যে কোনো রকম পানি নেই। কোনোভাবেই যেন মাংসটা নিচে না লেগে যায়, তাহলে মাংস থেকে একটা ব্যাড স্মেল তৈরি হবে, যার ফলে মাংসটা খেতে ভালো লাগবে না। আমি মাংসটা 15 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। আমার মাংসটা কিন্তু 95% সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পরিষ্কার পাত্রে দিয়ে দেব 100 গ্রাম তেল। এবার তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেব 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি আর 4টা এলাচ। আর তার সাথে আরও দিয়ে দেব 4টা শুকনো মরিচ। এবার সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি প্রায় মশলাগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব ওই আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসগুলো। এবার মাংসের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ সরিষা বাটা। এবার ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলার আঁচ স্লোতে রেখেই আচারটি তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া। এই আচার তৈরির সময় রসুন দিলে কিন্তু আচারের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। রসুনটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু আমি মাংসটা ঢেকে দিয়েছি। আমার আচার তৈরি কিন্তু প্রায় শেষের দিকে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যখন একেবারেই কোনো পানি থাকবে না, তখন কিন্তু তেল থেকে বুদবুদ ফেনা তৈরি হবে। এই পর্যায়ে আচারের মধ্যে মোটেও পানি নেই। আর লক্ষ্য করলে দেখতে পারবেন আচারটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে একটু কালো কালো হয়ে আসছে। এখন আচারটা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আচারটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আচারটি ঠান্ডা করে একটি কাচের জারে সংরক্ষণ করতে পারবেন 1 বছর, কোনো ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় তৈরি করবেন। আশা করছি গরুর মাংসের আচারটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।